হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজ হচ্ছে আমার বান্ধবীর বউ ভাত। আর দেখো, বউ ভাতে যাওয়ার জন্য আমি এখানে সুন্দর লাল কালারের একটা ড্রেস পরে নিয়েছি। আর এরপর হবো হচ্ছে কি আমি রেডি। এখানে চুলটা অলরেডি আমি কিন্তু আগে থেকেই বেঁধে নিয়েছিলাম, আর আমার ক্যামেরা অন করতে একদমই মনে ছিল না। তো সেই কারণে আমি ড্রেস পরে চুল বেঁধে একবারেই ক্যামেরাটা অন করলাম। আর এখানে চুল তো আমার বাঁধা হয়ে গিয়েছিলো, তবে একটু লুজ লুজ লাগছিল। তার কারণে আমি আরও কতগুলো ক্লিপ দিয়ে একটু টাইট করে নিলাম চুলগুলো। আবার বেশি টান করলেও না খুব মাথা যন্ত্রণা করে, কোনোভাবে আমি চুল বেঁধে থাকতে পারি না। তো যাই হোক, আর এখন আমার নিভিয়া সফট যে ক্রিমটা আমি ইউজ করতাম সেটা শেষ হয়ে গিয়েছে। তো এখানে মায়ের লোটাসের নাইট গ্লো ক্রিম বোধ হয় এটা, ওটাই হবে। হ্যাঁ, ওটাই আমি কিন্তু এখানে একটু মেখে নিলাম। যেহেতু আমার নিভিয়া ক্রিমটা নেই তো কী করব, এটাই এখন আমাকে মাখতে হলো। তাই এটা আমি এখন মেখে নিলাম। দেন এখানে আমি একটুখানি আইলাইনারও পরে নিলাম, সেই ল্যাকমিরই আইলাইনার। তোমরা তো জানোই আমি সাজ বলতে শুধু এটুকুই করি, খালি একটু ক্রিম, একটু আইলাইনার আর একটুখানি লিপস্টিক। আর ওদিকে দেখো জিমি আর আমার বোনও দুজনেই কিন্তু ছোটাছুটি করছিল, মানে ওরা খেলা করছিল। দেন আমি এখানে আমার সেই ফেভারিট লিপস্টিকটাও লাগিয়ে নিলাম। এটা ফেভারিট এই কারণে, কারণ এর কালারটা খুব মিষ্টি আর খুব হালকা। আমার হালকা লিপস্টিকই ভালো লাগে, বেশি লাল বা ডিপ কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখানে বুনু আমার ক্যামেরাটা করে দিচ্ছিল, সেই কারণে এদিক থেকে ক্যামেরাটা হচ্ছিলো। আর লিপস্টিক পরে এখানে আমার ডান হয়ে গিয়েছে। দেন আমি এখানে পরে নিচ্ছি আমার কানের। এই ড্রেসের সঙ্গে কিন্তু এই কানেরগুলো বেশ সুন্দর যাচ্ছিলো। মাকে দেখালাম, মা বললো এই কানেরগুলোই যাবে, তো এই কানেরগুলোই পরে নিলাম। তো চলো, এবার আমি রেডি হয়ে গিয়েছি, এবার বেরোনোর পালা। তো দেখো, এখানে আমরা বেরিয়ে গিয়েছি আর টোটোতে উঠেও পড়েছি। এই যে এই দুই বন্ধু বান্ধবী আর আমি। এখানে একজন অপেক্ষা করছিলাম আমরা আরেকটা বন্ধুর জন্য। এই যে দেখো, আমাদের বন্ধু আসছে। এ হচ্ছে গিয়ে সব থেকে লেটেস্ট, এর জন্য 15 মিনিট দাঁড়াতে হয়েছে। যে এরকম একটা ছেলে সারা দিন অন্য কলে ব্যস্ত, সারা দিন অন্য কলে ব্যস্ত। আর হচ্ছে দেখো, আমাদের বান্ধবীকে দেবে বলে আমরা কিন্তু সুন্দর একটা ফুলের বুকেও নিয়ে নিয়েছিলাম। তো এটাই আজকে আমরা ওর রিসেপশন পার্টিতে দেব। তো চলো এখন যাওয়া যাক বান্ধবীর বাড়ি। বেশি দূর না, কাছেই ছিল আমাদের বাড়ি থেকে। তো চলো, এখন আমরা এসে গিয়েছি প্রায় কাছাকাছি বান্ধবীর বাড়ি। এরপর আর টোটো যাবে না, তাই আমাদের হেঁটেই যেতে হবে। তো এখানে আমরা টোটোকে পয়সা দিয়ে চলে যাচ্ছি এবার বান্ধবীর বাড়ির দিকে। আর এখানে এরা ফুলের বুকেটা নিয়ে ছবি তোলার, এদের শেষ হচ্ছিল না, তাই এরা ঢং করে করে ছবি তুলেই যাচ্ছিলো। আর এদিকে আমি একটুখানি আমার মোটু বান্ধবীকেও দেখিয়ে নিলাম। তো চলো, এখন আমরা এসে গেছি বান্ধবীর বাড়ির প্রায় কাছাকাছি। আর দেখো কত আলো এখানে, সারা রাস্তাটা কিন্তু ছিল পুরো অন্ধকার, তবে এই জায়গাটা ছিল বেশ আলো। আর আমরাই না সবার প্রথম এসেছিলাম, কারণ বান্ধবী আমাদের বলেই ছিল যে তোরা আগে আসবি, কারণ এখানে আমার কেউ নেই। তো যাই হোক, এই যে দেখো বান্ধবী শ্বশুর বাড়িতে কিন্তু আমরা এখন ঢুকে পড়ছি। আমরাই ফার্স্ট কোণে যাচ্ছি। দেখো, বিয়ে বাড়িতে কিন্তু এখন একটাও লোক নেই, সব একটা দুটো লোক ঢুকছে। আর এই যে দেখো আমার বান্ধবীর ঘর কি সুন্দর সাজিয়েছে না খাটটা। আর এই যে দেখো আমার সুন্দরী বান্ধবী, ও কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছে। এখানে খালি ও নাকেরটা পড়ছিল। তো যাই হোক, ওকে কত মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগছে আমার বান্ধবীকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আর এদিকে দেখো বান্ধবীর খাটে বসে আমার আর এক বান্ধবী কিন্তু ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। এতে সারাদিনে ছবি তোলা শেষ হয় না। তো যাই হোক, এখানে বান্ধবী ওপরে চলে গিয়েছিলো ফটোশ্যুট করতে, আর জুতোটা পরে যায়নি, তাই আমাদের বললো জুতোটা এনে দিতে। আমিও কিন্তু জুতোটা নিয়ে চলে গেলাম বান্ধবীকে দেওয়ার জন্য। আর এখানে আমি কিন্তু জুতোটা ওকে দিয়ে দিলাম ওর পরার জন্য। আর ওখানে আমাকে হেসে হেসে থ্যাংক ইউ বলছিলো, যেহেতু আমি ওকে জুতোটা এনে দিয়েছিলাম। দেন এবার আমরা এই ফুলের বুকেটা দিয়ে দিচ্ছি আমাদের বান্ধবীকে। আর বান্ধবীকে দিচ্ছিল আমাদের আর এক বান্ধবী। তো ও ফুলের বুকেটা নিয়ে ছবি তোলা শেষ হচ্ছিল না, বলছিলো ছবি তুলবো। তাই আমার বান্ধবী বলছিলো এটা নিয়ে নিলেই পাতিস, দিয়ে কী হবে। তো যাই হোক, এখানে শুরু হয়ে গেছে পকোড়া দেওয়া। তো আমরা এখন নিয়ে নিলাম কিছু পকোড়া, সবাই কিন্তু একটু একটু করে পকোড়া খেয়ে নিয়েছিলাম। দেন আমরা পকোড়া খেয়ে চলে যাই হচ্ছে গিয়ে ফুচকার স্টলে। এই যে দেখো, আমরা ফুচকার স্টলে ফুচকা খেতে চলে এসেছি। আর এখন এই যে আমাদের অর্ণ ভাই আর আমাদের ওইদিকে সাথী বান্ধবী, এদের দুজনের মধ্যে চলছিল ফুচকার কম্পিটিশান। শেষমেশ কিন্তু সাথী হেরেই যায় আর অর্ণ উইনার হয়। একটু ঝাল থাকার কারণে সাথী বেশি ফুচকা খেতে পারে না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমাদের স্যার একটু নাচ করছিল, আর আমরা ক্যামেরা অন করায় স্যার লজ্জা পেয়ে গেছিলো, তাই নাচ করছিলেন। আমরা সবাই বলছিলাম হ্যাঁ স্যার নাচুন নাচুন, ভালো হচ্ছে। তো যাই হোক, আমরা ফোনের ফ্ল্যাশগুলো জেলে ঢং করছি এরকম বলছিলাম স্যারকে খালি, কিন্তু না স্যার বিশ্বাস করবে না, স্যার কিন্তু লজ্জায় আর নাচছে না, নাচা কিন্তু একদম বন্ধ করে দিয়েছে। তো এরপর একটু নাচ স্যারের আমরা ভিডিও করতে পেরেছি। তো চলো তোমরা সেটা দেখে নাও। আমরা এসব নাটক মনে হয় দেখো আমার বড় সাথে ছবি তুলছে, আর এদিকে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে এখানে হাসছে, এই যে। তো
তো এদিকে দেখো ছবি টবি তুলে আমরা এখন সবাই মিলে বসে পড়ি খেতে। ওদিকে বসেছিল স্যার আর এক বন্ধু, আর এদিকে বসেছিলাম হচ্ছে গিয়ে আমরা চারজন। আর এই বান্ধবীতে দেখো এখনও নিচেই চলেছে, বাইরে গান বাজছে। তো এখন প্রায় বাজতে যায় রাত 11টার মতো। সবার বাড়ি থেকেই কিন্তু প্রায় ফোন করতেও শুরু করেছে। আর মেনুতে কী কী ছিল তোমরা প্লিজ এটা একটু স্টপ করে দেখে নিও। পুরো মেনুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাড়ি থেকে বারবার মা বাবা ফোন করছিল, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সেই কারণে বারবার ভিডিওটা আমার আর করা হয়নি, খালি এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।